দেখে বিরিয়ানি করলাম। এটা যেমন নবীর প্রেম, নবীজির চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করা হলো আসল প্রেম। ঠিক কিনা জোরে বলেন না? ওটা এই প্রেমের চেয়ে ওই প্রেম কোনো অংশে কম না। আপনি ধরেন কথার কথা, নবীর কাছে যখন চেয়েছেন নবী 10-এর জায়গায় 100 দিয়েছেন। কষ্ট হচ্ছে না? তারপরে আয়ে बीमार तो हर दुख की दवा देते हैं। কেউ যদি নবীজির কাছে একটা রোগ নিয়ে আসতো, নবীজি তাকে সমস্ত রোগের ওষুধ দিয়ে দিতেন। কষ্ট হচ্ছে মনে হচ্ছে? এই টাইপের কিছু নিয়ে নবীজির কাছে যখন কেউ আসতো, নবীজি এমন কিছু বলে দিতেন, এমন কিছু তার জন্য করতেন যে তার সমস্ত ব্যথা দূর হয়ে যেত। এমন একজন এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন কায়েম হবে? বলছে কিয়ামত কখন কায়েম হবে, এটা তার বড় টেনশন। কিয়ামত হলে আমি কি করব, কেমনে যাব, কোথায় যাব? তো নবীজি তাকে বলছেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? বলে, আমার কাছে তেমন নামাজ, রোজা, হজ, যাকাত, বেশি ইবাদত তো নাই, আমি কিয়ামতে কি করব একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, বড় চিন্তার মধ্যে আছি। নবীজি বলছেন, কি আছে তোমার? বলে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। তখন নবীজি তার টেনশন দূর করে দিলেন, বলতেছেন, আল মারউ মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সাথেই থাকবে। আরেকজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখানে তো আপনাকে সকালবেলা মন চাইলে দৌড়ে গিয়ে দেখতে পারি। আরো জোরে হন না। ওগুলো সব দরকারি। হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সকালবেলা দেখতে মন চাইছে, দৌড় দিয়ে দেখেছি। দুপুরবেলা মন চাচ্ছে আপনাকে দেখবো, আবার দৌড় দিয়ে দেখেছি। বিকালবেলা মন চেয়েছে আপনাকে এক নজর দেখবো, আবার দৌড়ে গিয়ে দেখতে পেরেছি। জান্নাতে তো আপনি অনেক উপরে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি তো জান্নাতের সর্বোচ্চ জায়গায় থাকবেন। আমরা কোথায় থাকবো তো জানি না। জান্নাতে যদি আপনাকে দেখতে মন চায়, ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, বলছেন তুমি এখানে যেভাবে সকাল বিকাল সন্ধ্যা দুপুর যখন মন চায় আমাকে দেখতে পাচ্ছ, তুমি জান্নাতেও আমাকে যখন মন চায় দেখতে পাবে। কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে, কি? আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য। আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো। তারা যা যা খেতে বলেছে তা খাও, যা বলতে বলেছে তা বলো, যেখানে যেতে বলেছে সেখানে যাও, যেখানে নিষেধ করেছে সেখানে যাও না, যেটা খেতে মানা করেছে সেটা খায়ও না, যেদিকে দেখতে মানা করেছে সেদিকে দেখিও না, যেদিকে বলতে মানা করেছে সে কথা বলিও না। এইভাবে চলো, জান্নাতেও তুমি মন চাইলে নবীর সাথে থাকতে পারবা, নাইলে সিদ্দিকের সাথে থাকবা, না হলে শহীদদের সাথে থাকবা, না হলে ওলিদের সাথে থাকবা। আর যে জান্নাতেই যেতে পারবে না, যে জাহান্নামের তলদেশে পড়ে থাকবে, তার কি হবে বলেন? কি হবে 70 বছরের জীবন দিয়ে? কি হবে 90 বছরের হায়াত দিয়ে যদি উকি দিয়ে নবীজিকে একটু দেখতে না পারে? নবীজি আপনাকে চুল রাখতে বলেছে এভাবে, আপনি রেখে দিয়েছেন ইহুদিদের মতো। নবীজি আপনাকে প্যান্ট পরতে বলেছে সুন্নাহ সম্মত। কথা বলেন ঠিক কিনা? নবীজি আপনাকে বলেছে বাপ মার সেবা করতে, আপনি বাপ মার সেবা না করে নেতার সেবা করতে গেছেন। আপনি কিভাবে সেই নিয়ামত পাবেন? আপনি দেখবেন যে আপনার এলাকার যে ছেলেকে আপনি পাত্তাই কোনোদিন দেন নাই, সে জান্নাতে প্রবেশ করে গেছে।
আপনার এত বাহাদুরি, এত ডিজাইন, এত স্মার্টনেস, এত আপডেটগিরি, এত ভাবসাব, এত লিডারগিরি, এত জ্ঞান, এত কেন? বলছে আয়ে বিমার তোহার দুঃখ কি দাওয়া দেখতে। আমার নবীর কাছে একজন রোগী আসলে নবীজি 100 রোগের ওষুধ দিয়ে দিতেন। আর আমরা তো বর্তমান যুগে যে ডাক্তার, আজকে একজন ডাক্তারের ভিডিও দেখলাম যে একজন মানুষের গলায় বিশাল বড় একটা টিউমার হয়েছে। বিশ্বের সমস্ত দেশে, বড় বড় দেশে গিয়েছে এই টিউমারের অপারেশন করার জন্য, বড় এখানে পুরো গলায় ঝুলন্ত, কিন্তু কোনো দেশের ডাক্তার এই অপারেশন করার সাহস করে না। আপনি অবাক হবেন যে আমার বাংলাদেশের ডাক্তার 10 ঘন্টা অপারেশন করে অপারেশন সফল করেছে। এমন নিউজ যখন আমাদের সামনে আসে, অন্তরটা ভরপুর হয়ে যায় খুশিতে যে আমার দেশের যোগ্য ডক্টর আছে, আমার দেশের ডাক্তাররা পৃথিবীর সবচেয়ে সেরা। কেন? তারা শুধু নিজের লেখাপড়া, আবার এমন এমন ডাক্তার দেখি যে মরা মানুষের বিল তুলতেছে, মেরে আইসিইউতে মরে পড়ে আছে, এরপরেও তাকে টেকনিক করে রেখে বিল তুলতেছে। গরিব মানুষ, দেওয়ার মতো কিচ্ছু নাই, লাশ দিচ্ছে না টাকা পেইড না করার কারণে। কি হবে এই টাকা দিয়ে? কি বা হবে? ডাক্তারেরও তো ক্যান্সার হয়ে যেতে পারে। হয়েছে এমন অনেক আছে না? আছে। আমার নবীর কাছে আয়ে বিমার তোহার দুঃখ কি দাওয়া দেখতে। আমার নবীর কাছে মনের রোগ, শরীরের রোগ, যে কোনো বিষয়, যে কোনো কিছু, যে কোনো ব্যক্তির, সে ছোট হোক বড় হোক, দামি হোক অদামি হোক, পয়সাওয়ালা হোক গরিব হোক, সবার কথা নবীজি একইভাবে শুনতেন। কোনোদিন কাউকে নবীজি তাড়িয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। এরপর বলছেন গালিয়া দেতা হ্যায় কোই তো দোয়া দেতে হ্যায়। নবীজিকে যখন কেউ গালি দিত, নবীজি তাকে দোয়া দিতেন। গতকাল একটা ইন্টারভিউ, এটা চাকরির ইন্টারভিউ, একটা লেখনী পড়লাম, প্রতিবেদন। ইন্টারভিউতে চাকরি প্রার্থীকে জিজ্ঞেস করা হচ্ছে, ধরেন আপনি নিশ্চিতভাবে জেনে গেছেন যে আগামী পরশুদিন আপনি মারা যাবেন। ইন্টারভিউ এক আজব প্রশ্ন, বলে আপনি জেনে গেছেন যে আগামী পরশুদিন আপনি মারা যাবেন, তাহলে আপনি কি করবেন? ওই চাকরি প্রত্যাশী বলল, আমি এই 2 দিন আমার শত্রুদের সাথে গিয়ে একটু মহব্বত তৈরি করার চেষ্টা করব। বলে কেন? বলে কারণ আমার যারা বন্ধু তাদের সাথে আমার মহব্বত আছে। আমি যদি আমার একটা শত্রুকে মরার আগে একদিনের জন্য বন্ধু বানাই ফেলতে পারি, এটা আমার নাজাতের ওসিলা হতে পারে।